সন্ধ্যায় ভাসানটেক বিআরবি ময়দান থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা। সেখানকার পরিস্থিতি সরাসরি তিনি জানাবেন। পার্থ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পারছেন। এই মুহূর্তে সেখানে নেতাকর্মীর উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক ব্যবস্থাপনাই বা কেমন? রেদওয়ান, যেমনটি বলছিলেন, ভাসানটেক থানার যে জনসভা সেটি কিন্তু ইতিমধ্যেই যে আয়োজন সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমার ঠিক পিছনটিতে ভাসানটেক অর্থাৎ ঢাকা 17 আসনের অধীনস্থ যে ভাসানটেক থানার আয়োজনে যেই জনসভাটির আয়োজন করা হয়েছে সেই জনসভায় কিন্তু নেতাকর্মী ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং যে আয়োজন সেটিও আয়োজনের যে প্রস্তুতি সেটিও শেষের দিকে একেবারেই। এবং এই আয়োজনে কিন্তু তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তিনিই কিন্তু এই প্রোগ্রামটিতে উপস্থিত হবেন। সন্ধ্যা 6টা নাগাদ তিনি এই প্রোগ্রামে উপস্থিত হবেন এবং প্রধান অতিথির বক্তব্যে কিন্তু তিনি বক্তব্য রাখবেন এবং তার যে জনসভার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করবেন। আর একটি বিষয় আমি একটু দেখিয়ে রাখতে চাবো, এই পুরো জায়গাটি জুড়েই কিন্তু যে আসনগুলো এখানে রাখা হয়েছে সেই আসনগুলো কিন্তু এখনও ফাঁকা রয়েছে, তবে আশেপাশের যে জায়গাটি পুরো জায়গাতেই কিন্তু আমরা ভাসানটেক থানাধীন যে সকল ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের নেতাকর্মী এবং ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীও কিন্তু এই জায়গাটিতে এসেছেন। যেহেতু বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে এই প্রোগ্রামটিতে উপস্থিত হবেন এবং প্রধান অতিথির যে চেয়ার সেই চেয়ারে তিনি বসবেন, বক্তব্য রাখবেন, জনগণের উদ্দেশ্যে ভোট চাইবেন এবং দ্বিতীয় দিনের মতো যেই জনসভা সেই জনসভায় কিন্তু তিনি উপস্থিত হয়ে মূলত ধানের শীষ প্রতীকের হয়ে কিন্তু তিনি ভোট চাবেন। তার যে নির্বাচনী আসনগুলো রয়েছে তার মধ্যে ঢাকা 17 কিন্তু অন্যতম। এই জায়গাটিতে তিনি সন্ধ্যা 6টা নাগাদ আসবেন এবং জনসাধারণের সঙ্গে কথা বলবেন এবং ধানের শীষ প্রতীকে কিন্তু ভোট চেয়ে যে জনসভার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করবেন। রেদন, এই ছিল আমার কাছে ভাসানটেক থেকে বর্তমানে সর্বশেষ। জি, নিশ্চয়ই পার্থ সাহা, ধন্যবাদ আপনাকে।